বন্ধুরা, আমার সকালবেলা বাসি কাজ করা হয়ে গেলে চলে এসেছি, নিজেকে একটু গুছিয়ে তুললাম, মানে চুলে চিরুনি করলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা সত্যি কথা বলো তো, আমি ঠিক বলছি কিনা? সব কিছু সারাদিন কাজের মাঝে কি নিজেকে সাজিয়ে তোলা বা গুছিয়ে তোলা সত্যি এটাই হচ্ছে মেয়েদের জীবন? এটাই মেয়েদের জীবন আমি মানি। অনেক কাজের মাঝে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে তোলা। একটু জানিও প্লিজ কমেন্ট করে। শুভ সকাল আমার সকল বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। যদি কোনো বন্ধু নতুন ভিডিওটা দেখে থাকো তাহলে একটু শেয়ার করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও, আর কমেন্ট করো যে কোথা থেকে ভিডিওটা দেখছো। তাহলে কি হবে, আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কোন জায়গা থেকে তুমি দেখছো। আর একটু ভালোবাসা দিয়ে আগিয়ে নিয়ে যেও। আমি সব কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, আমার বাচ্চাদেরকে দুধ করে খাওয়াবো। কারণ আমাকে একটু দেখলে ওরা ছুটে ছুটে আসে দুধ খাবে বলে। তার জন্য তাড়াতাড়ি করে ওদের জন্য দুধ করলাম একটু জল গরম করে। তো তোমরা দেখবে আমার বাচ্চারা কারা? একটু অপেক্ষা করো, আমি দুধটা গুলে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি ঝটপট করে। জলটা ঢালা তো প্রায় হয়েই গেছে, আর একটু বাকি। খুব মজা করি আমি ওদের সাথে, আর খুব ভালোও লাগে আমার। চলে আসো তাহলে দেখো। চলেছি একা কোন অজানায়, লিখেছি ও দেখো লিখেছি না মজা না। আসো 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 আসো, দেবো আমার কাছে আসো, চলে আসো। ও বোবো, আয় থামো, আমি বসি। চলে আসো বাচ্চা কোলে পিছন ও লেজ নাড়া দে বাচ্চাদেরকে খাইয়ে রান্নাঘরে চলে এসেছি। নিজেরা এবারে খাবো পান্তা ভাত। আমরা প্রত্যেক দিন সকালে পান্তা ভাত খাই, আবার কিছু দিন ঘুগনি তরকারি, রুটি তরকারি, মানে সব দিন সব রকম করে চালাই আর কি। তো এই যে পান্তা খেয়ে আমি যাব একটু বাগানে, জানো তো, আর আমাদের বাগানটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো কি অবস্থা, এই দেখো সামনে শুধু কাদা আর কাদা, জল আর মানে আমি কোথায় ঢুকবো এখন তাই ভাবছি। শুধু ভাবছি ওই লাইনে ঢুকতে হবে, তার মানে বুঝতে পারছি কি ব্যাপার। পিছনে আছে আমাদের ছাগল ফার্ম, তার পিছনে আমি দাঁড়িয়ে আছি। তুলে নিয়ে এসেছি আরও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো, এই জায়গাটা দেখো, গাছও ছোট্ট বেরিয়ে গেছে, সবুজ। লক্ষ্য করলে ভালোভাবে দেখতে পাবে। এখান থেকে আরম্ভ করে, ঠিক আছে আমি লম্বা করে দেখাচ্ছি, এখান থেকে আরম্ভ করি ওই যে লম্বা করে, পালং শাক ফেলেছে, মূলা শাক ফেলেছে, তারপরে ধনেপাতা এরকমই কিছু ফেলেছে, ঠিক আছে। আর আমি কতটুকু পালং শাক তুললাম দেখো পুরো এক গামলা তুলেছি। আর পা তো পুরো আমার একদম কাদা ভর্তি হয়ে গেছে, কি অবস্থা দেখো। চলো এবারে রান্নাঘরে এটা নিয়ে চলে যাই। বাগান থেকে পালং শাক তুলে নিয়ে চলে এসেছি, জানো তো বন্ধুরা। তারপরে রান্নাঘরে চলে এসে ছাই নিচ্ছি, কারণ ছাই ছাড়া মাছ কাটা যায় না। অনেক দিন পর পুকুর থেকে মাছ ধরলো, কারণ এই শীতকালে পুকুরে জাল ফেললে তো মাছ পড়তে চায় না। এই মাছটা ছোট লাগলেও বড়, কিন্তু তোমাদের সামনে ছোটই লাগছে অনেক, কিন্তু মাছটা অনেকটা বড়ই আছে। তো কি করবে, মাছ মানে উঠতেই চাইছে না জালে। জাল ফেলছিল অনেকক্ষণ থেকে, শীতকালে পুকুরে ভর্তি জল তো মাছ উঠতে চাইছিল না। তাও অনেক দিন পর পুকুর থেকে মাছ ধরলো, আর একদম নতুন ছোট্ট, বেশি মানে পালং শাকের বয়সও হয়নি। তো সেই পালং শাকগুলো উঠিয়ে নিয়ে আসলাম এক গামলা। মাছ দিয়ে ঝোল করব, আর কিছু করব না, শুধু মাছের ঝোল ভাত করব। আমার বন্ধুরা, আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে প্লিজ বলবে। আর তোমাদেরকে দেখাচ্ছি না তো, আলুটা খারাপ, আলুর দাম বেশি তাও আলুটা খারাপ,
ফেলে দিতে হবে। আমার নতুন বন্ধু হয়ে থাকলে অনেক অনেক ভালোবাসা দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও যদি ভালো লাগে। এখন আমি রান্না করব, চলো টাটা।